ভাই এখনো কইতাছি সুজা হয়ে যান, নাহলে কিন্তু ভিডিও আছে আপলোড হয়ে যাবো। আশেপাশে সব ফকিনি রাখছো, হ্যাঁ একটা তো দিই না বড় লোক, খালি তুই একমাত্র স্মার্ট আর স্ট্যান্ডার্ড। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। হ্যালো দেব, লতিফ, বল কি রে তুই এনে কি করস? আমি ওই কালকারে যে এত বড় বড় কথা কইলি যে তোর ভিডিও বেরিয়েছে, ভয়েস লাগাইছে, এই করছে সেই করছে, আর তুমি আয়া ওর দোকানে ডিউটি করতেছো না? ডিউটি না মানে তোমার ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করবো দেখে তুমি এনে ডিউটি। আরো কথা শোন, চুপ। কত? তোর পাগল হয়ে গেছিস, তুই পাগল, তুই পাগল। তোর বেটা তুই ফালতু, তুই এটা ফালতু। নাই বেটা তোর। ভাই ভাই তোমরা কি শুরু করছো এনে? ভাই মানে আমাদের কোনো ভাই নেই, আমি তো কইছি তুই আমার ভাই না। এটা চাল আমার ভাই হইতে পারে না। আমার বাপদাদা সম্বন্ধে তোমার আইডিয়া আছে? আমার বাপদাদারা এই এলাকায় রাজ করতো, রাজ, আর তুমি রাস্তায় বলে চা বেচো। তোমার দেবো আমি ভাই বলে পড়েছে, যা দোকানে যা, নিচের কাম কর যা। আমার দোকান চাপছে, এটাও আমার দোকান, আমার দায়িত্ব দেখছে, এনে ঝামেলা করা যাইবো না। এন থেকে বাইরে গিয়ে তোমরা ঝামেলা করবে। এই তুই তোর দোকানে যা, যা তোর জিগায়। এই ভাই আপনারা কইছেন না, আপনি দোকানদার করছেন ভিতরে ঢুকে। এই তোর আমি কইলাম না যে আমার শাড়িটা খুঁজে দে, তুই তো তোমার কইলি এখানে আসতে। তাই বলে আরেকজনের দোকানে আপনি ভিতরে ঢুকে যাবেন, আপনি বাইরে যারা শাড়ি খুঁজবেন। আশ্চর্য ব্যাপার, বাইরে আমি শাড়ি নেবো কেমনে? বুঝলাম না। শাওন, তোর কাছে দোকানটা দিয়ে গেছি, আমার দোকানটা হেফাজত করে রাখ। তুই দিয়ে আর আমার দোকান বেচে লাইছিস, কত বেচছিস, কার কাছে কত ভাগ? ভাই আপনি কত ভাগ নিছেন, আপনি কত নিছেন? বাইরে তুই আইসস, তোর দোকান তুই বুঝালো, এগো যন্ত্রণা আমি রাখতে পারতাছি না। ওগুলো বাগাবি না, কি করবি, মারবি, তুই কর ভাই, আমি গেলাম। ভাই আপনার কি আমি দোকানের দায়িত্ব দিয়ে গেছি? আপনি আমার দোকানে ঢুকছেন কার পারমিশনে? কথা শোনো, আরে ভাই আপনি কথা শুনুন কি? আমি- আপনার আরে- জিনিসপত্র এমনি করে এগুলো কি করছেন? আরে সামনে আমি কইলাম যে আমার ওই শাড়িটা খুঁজে দাও, ওটা জরুরি আছে। আপনার শারীর জরুরি, আপনি আমার ফোন দিবেন? আপনি কি চুরিমুরি করার সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ ভাই কিছু নিচ্ছেন নাকি দেই? হ্যাঁ আরে এই বেটা ভাই করতো, এই তুই তো যা বাড়িতে যা, তো বাড়িতে যা। আচ্ছা, যা, শাড়িটা জরুরি আছে, দাও। ভাই আপনি বাইরন তো শারীর জরুরি নাকি কি? আপনি দোকান থেকে বাইরন। আমি তো সামনে কইছিলাম। আচ্ছা সাউন্ডটা কইবেন কেন? এই যে আপনার শাড়ি, আগে যত পুরোনো টাকা আছে সব দিয়া তারপর শাড়ি নেন। একসাথে দেবো। না না ভাই একসাথে দিবেন কেন? আপনার সাথে কথা হয়েছে না যে এই শাড়ি নেওয়ার সময় আগে যত বাকি টাকা পাই সব দিবেন? আগে সব বাকি টাকা দেন আর শাড়ি নিয়ে যান। মানে কইতেছি তুই আগের গুলো আর এটা একসাথে দিয়ে দেবো। ভাই ভাবি যে আপনার টাকা দেয়, এটাকে আমরা বুঝি না? হ্যাঁ আপনি ওই টাকা নিয়ে আপনি অন্য জায়গায় গিয়ে নষ্ট করেন। এই যে দেন, আপনি যে এগুলো উল্টাপাল্লা করছেন সব পড়ে গেছে, এটা এখন কে ধরবো? এটা তো আবার নতুন করে দুইটি আরে ভাই কথা বাদ দেন, এই তুই যা তো গিয়া বাপিতে টাকা লো, টাকা লয়ে শাড়ি লয়ে যাই। টাকা লইব কি ভাই? টাকা তো লই আইছে, অন্য মায়ের অফিসে খরচ করে। ভাই এখনো কইতাছি সুজা হয়ে যান, নাহলে কিন্তু ভিডিও আছে আপলোড হয়ে যাবো। শাড়ি দেবো না। দিব না ভাই। এই যা তো, আপনি যদি আপনার আর ওয়ার্নিং দিয়ে দিই, আপনি যদি আমার ঠিক মতন টাকাটা না দেন, ভিডিও কিন্তু মনে আছে যে কোনো সময় পাবলিশ হয়ে যাবো। হ্যালো তুই দোকান থেকে কই থাকো? তোরে আমি খুঁজতেছি একটা জরুরি কাজে, আশেপাশে সব ফকিনি রাখছো, হ্যাঁ একটা তো দিই না বড় লোক, খালি তুই একমাত্র স্মার্ট আর স্ট্যান্ডার্ড। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আপনি যে বুঝতে পারছেন এটাই অনেক। তোর কাছে আইছিলাম একটা কামে ভাই। কি কাম ভাই? কোনো কাপড় চাপড় লইতে পারে নাকি? আমার 2000 টাকা থাকলে দে, বিকালে লইস। আরে ভাই মাত্র কইলেন আমার আশেপাশে সব ওকিনি ফকিনি দিয়ে ভরা, নাম দিয়ে আমার কাছে 2000 টাকা দিতেছে। আবার এমন সময় যেতেছেন আমি নিজেই ক্রাইসিস মোমেন্ট আছি, টাকার লেগে দেখেন না শাড়িটা দিয়ে নিয়ে। এখন একটু ব্যবস্থা করে দে, তুই বিকালে লইস, খুব দরকার ভাই। না আমার কাছে নাই, চাইলে আমি ব্যবস্থা করে দিতে পারি, কারণ আমাকে মহল্লার মধ্যে বর্তমানে লাভজনক ব্যবসা হয়ে যাচ্ছে আমাকে শাওন। শাওনের কাছ থেকে দেখতে পারে শাওন। আরে ভাই লাগবো না থেকে তো ভাই, তোরতে চাইছি তুই লো তুই দে, নাহলে বাদ দে। সব ফকির নিমন্ত্রিত টাকা লইতে আমি চলুম না ভাই। শাওন তো আপনার ভাই। শাওন ওই যে তোর ভাইয়ের 2000 টাকা লাগবে, দে তো। দাঁড় চাইতেছে। থাকলে দিতে ক, যদি থাকে তাহলে দিতে ক। হ্যাঁ এলা 2000 টাকা তো নাই, 1500 টাকা আছে। ভাবছিলাম ওই যে স্টেশনে পোলাপাইন গুলো আছে না, 7-8 দিন না খেয়ে থাকে, গরিব দুঃখী, ওই যে অনাহারে। অনাহারি অগল লেগে। এটা লো না আমি লোমকে তোরা তোরা ডিল। তুই লো, তোর কথা কয়ে তোরটা আমি লইতেছি, আমি তোর বুঝি তোর বুঝি। আমি বাইরের মধ্যে নাই, আপনি লইতে পারেন, নাহলে লই যা। শোন থাক, ওই অনাহারে যেটি আছে খাওয়াই দে। আরে ফেরত দেওয়া লাগবো না, খালি আমার দোকানটার লেগে দোয়া করতে কইস। আরে যে বাপ দাদার গল্প শোনায় না, এইসব বাপ দাদার গল্পগুলো শুনে না কারোস, কারণ ওর বাপ দাদা আর আমার বাপ দাদা একই গল্প। হ্যাঁ এইসব গল্প ছেড়ে দিয়ে তুই কাম করতে কো, মানুষের কাছে না করতে না হয়। বিকালে দিয়ে দিয়ে যাবো নে, বড় বড় কথা কইস না। লাগবো না ফেরত, গরিব দুঃখীরে দিয়ে দিতে কই। কাম ধান্দা কিচ্ছু নাই, দেখছস 1500 টাকা গেলে তোর কাছে আইছে, আবার বাপ দাদার গল্প শোনায়। নিজে খাইতে কিছু একটা করতো তাহলে বুঝতাম। হ্যাঁ থাক বাদ দে, তোর ভাই তো আমার কাছে আসছিল, আমি ইচ্ছা করে দেই না, আমি তোরে দেওয়াইছি।
তোর যাতে আর কোনো আওয়াজ না দিতে পারে বুঝছিস তাই? আচ্ছা আবার না চা খাম।